পরীক্ষা করেছি, অনেকগুলো পরীক্ষা করেছি, কিন্তু আমার ইব্রাহিম ফাতাম্মাহুন্না একটা পরীক্ষায় ফেল করে নাই, সবগুলো পরীক্ষায় পাশ করেছে। শুধু পাশ করে নাই, বরং গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছে। শুধু পাশ করে নাই, সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে। বলছিলাম কিছু পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি, আখিরাতে তো এর জাযা আছে। আল্লাহ কিছু পুরস্কার ওনাকে দুনিয়াতে দিয়েছিলেন, সেটাও বর্ণনা করে দিচ্ছেন। قال إني جاعلك للناس إماما ও ইব্রাহিম, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আপনাকে পরীক্ষা করেছি, কিন্তু সবগুলো পরীক্ষা আপনি অত্যন্ত ধৈর্যের সাথে পরীক্ষাগুলো দিয়েছেন, এবং সব ক্ষেত্রে আমি আল্লাহর গোলাম এবং খলিল বলে আপনি সর্বোচ্চ পর্যায়ের পরিচয় দিয়েছেন। এবার আপনি আপনার পরীক্ষার ফলাফল ঘোষণা শুনেন। قال إني جاعلك للناس إماما ইব্রাহিম, এই পর্যন্ত পরীক্ষা দেওয়ার ফলে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কুল কায়নাতের সমস্ত মানুষের জন্য নেতা বানায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ শুধু আমাকে নেতা বানায় দিলেন, এতে আমি সন্তুষ্ট না। قال ومن ذريتي, আল্লাহ আমি চাই আমার পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী জেনারেশনের ভিতরেও নেতা থাকবে। আমি শুধু নেতা হব, আমি শুধু ইমাম হব, এটা আমি চাই না। আল্লাহ সাথে সাথে দোয়া করে ফেললেন। আল্লাহ বললেন, খলিল সারা জীবন পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, আপনার এই দোয়া আমি কবুল করে নিলাম। তবে মনে রাখেন, قال لا ينال عهد الظالمين, যদি কেউ জালিম হয়ে যায়, যদি কেউ জুলুম করতে থাকে, তাহলে আপনার দোয়ার বিনিময়ে যদিও আমি তাকে ইমাম বানায় দিব, কিন্তু জুলুম করার কারণে তার থেকে নেতৃত্ব আমি সরায় নিব। কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো কি করেছেন? পরীক্ষা করেছেন। যেহেতু সামনে কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এই উম্মতের জন্য অনেক বড় শিক্ষার মাধ্যম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা আছে। এবং আল্লাহ তো বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে, মুসলিম জাতির পিতাকে, জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এবং তোমাদের যে নাম মুসলমান, এই মুসলমান নামটা কিন্তু তোমাদের বাবা রেখে গেছেন। সুবহানাল্লাহ। এই নামটা কার লেখা? অনেক সময় এমন দেখা যায় না যে নাতি হলে দাদারা আগে বলে দেন, নাতি হলে এই নাম রাখবা, নাতনি হলে এই নাম রাখবা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে বলে গেছেন, আমার যে উম্মত পরবর্তীতে আসবে তাদের নাম হবে মুসলমান। সুবহানাল্লাহ। তো বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু বর্তমান সময়ে দুইটা ইবাদত চলছে, হজ এবং কুরবানি, দুটোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো ইব্রাহিম আলাইহিস সালামের বড় বড় যতগুলো পরীক্ষা ছিল, তার মধ্যে সর্বপ্রথম পরীক্ষা ছিল আকলের পরীক্ষা। যে ইব্রাহিম, তুমি তোমার রব খুঁজে বের করো। কাকে বের করো? যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, তখন চতুর্দিকে মূর্তি পূজা ছিল, চারদিকে মূর্তি পূজা। আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দেওয়ার মতো কোন মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বুঝতে শুরু করলেন
আল্লাহ পাক পরীক্ষা দিচ্ছেন, ওনার মাথায় প্রশ্ন তৈরি করে দিয়েছেন। উনি ওনার বাবাকে জিজ্ঞেস করলেন, إذ قال لأبيه وقومه ماذا تعبدون ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে জিজ্ঞেস করছেন, إذ قال لأبيه وقومه ماذا تعبدون ও বাবা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এবং আপনার জাতি কিসের ইবাদত করেন? মাযা তা'বুদুন। বাবা তখন ডাক দিয়ে বলে, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আর দেখো না, ওই যে ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি বানায় রাখছি, ওই মূর্তিগুলোর কি করি? পূজা করি, মূর্তিগুলোর ইবাদত করি। এটা তুমি দেখো না। ইব্রাহিম আলাইহিস সালাম মাযা করতে শুরু করলেন, যুক্তি দিতে শুরু করলেন। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون। আচ্ছা ঠিক আছে বাবা, মূর্তির পূজা করো, ভালো কথা, তবে আপনার কাছে আমার প্রশ্ন, এই পর্যন্ত জীবনের যতবার মূর্তিকে ডেকেছেন, সনম সনম বলে ডেকেছেন, একবার কি আপনার ডাকে সাড়া দিয়েছে? এই পর্যন্ত যতদিন মূর্তির পূজা করছেন, কোনদিন কি আপনার কোনো উপকার করতে পারছে? কোনদিন কি আপনার কোনো ক্ষতি করতে পারছে? এই প্রশ্ন করার পরে ইব্রাহিমের বাবা আযর বলতেছে, قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। না না, আজ পর্যন্ত আমার কোনো ডাকের সাড়াই মুক্তি দেয় নাই, আজ পর্যন্ত আমি তার কাছ থেকে কোনো উপকার পাই নাই, আমার কোনো ক্ষতিও করতে পারে নাই। তবে এই মূর্তি পূজা করতে আমি আমার বাপ দাদাকে দেখেছি, আমার পূর্বপুরুষদেরকে দেখেছি, আমার বাপ দাদাদেরকে দেখেছি, পূর্বপুরুষদেরকে দেখেছি। এই জন্য আমরা মূর্তি পূজা করি, কোনো উপকার ক্ষতির জন্য আমরা মূর্তি পূজা করি না। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم آباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين। ও বাবা শুনে রাখেন, যেটা উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কথা বললে শুনে না, ডাক দিলে শুনে না, কোনো সহযোগিতা করতে পারে না, সেটা কোনোদিন পৃথিবীর স্রষ্টা হতে পারে না, সেটা কোনোদিন আল্লাহ হতে পারে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে সেটা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, কয়েকটা পরিচয় দিয়ে বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তো তিনি হবেন যিনি আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে চলার পথে পথ প্রদর্শন করেন, পথ দেখায় দেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কত সুন্দর বলছে। বাবা যেটা উপকার করতে পারে না, যেটা ক্ষতি করতে পারে না, সেটা আমার রব হতে পারে না, বরং আমার রব তো সেই হবে, আমার রব তো সে হবে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে পথ প্রদর্শন করেছে। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার খাওয়ায়, যিনি আমাকে পানি পান করায়, তিনি হবে আমার রব। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই, আমি যখন অসুস্থ হয়ে যাই, তখন যিনি আমাকে শিফা দান করে, তিনি হবে আমার রব। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, আবার জীবনের পরে মৃত্যু দিবেন, ওই মৃত্যুর পরে আবার পুনরায় যিনি আমাকে জীবিত করবেন, তিনি হবেন আমার রব। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দীন। ইব্রাহিম বলে, আমার পাপগুলোকে, গুনাহগুলোকে যিনি ক্ষমা করতে পারবেন, তিনি হবেন আমার রব। এই জন্য এই সমস্ত মূর্তির পূজা আমি করতে পারবো না, এই সমস্ত মূর্তিকে আমি
খোদা বলে বিশ্বাস করি না। এই কথা যখন পুরো এলাকায় ছড়িয়ে গেল, প্রসিদ্ধ ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময়ের বাদশা ছিলেন নমরুদ। নমরুদের কাছে যখন এই খবর পৌঁছে গেল, নমরুদ ইব্রাহিমকে ডাকালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানোর পরে ইব্রাহিম বললেন, না, যে খোদা, যেই রব আমার কোনো উপকার করতে পারে না, যেই রব আমার কথা শুনতে পারে না, যেই রব আমার কোনো সহযোগিতা করতে পারে না, ক্ষতিও করে না, উপকার করতে পারে না, নিজের উপকার নিজে করতে পারে না, তাকে মানুষ বানায়, এমন কোন জিনিসের পূজা আমি করতে পারবো না, এমন কোন জিনিসকে আমি রব বলে স্বীকার করতে পারবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে আবার প্রশ্ন করে বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। এতক্ষণ তো শুধু প্রশ্ন করেছে বাবা, কিসের পূজা করো? ইব্রাহিম বুঝায় দিছে, ইব্রাহিম বুঝায় দেওয়া, আজর বুঝায় দিছে, ইব্রাহিম সেটাকে পাল্টা খণ্ডন করেছে। এবার আরেকটু প্রতিবাদের ভাষায় বলছে, আরেকটু কড়া হয়ে বলছে, আরেকটু রাগ দিয়ে বলছে, বাবা, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ও বাবা, তোমাদেরকে দেখছি তোমরা মূর্তির পূজা করো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। বাবা, আমি তোমাকে এবং তোমার পুরো জাতিকে আমি দেখছি দালালিন মুবিন, তোমরা স্পষ্ট গুমরাহিতে আছো, তোমরা সৎ পথে নাই, তোমরা সঠিক পথে নাই, তোমরা স্পষ্ট গুমরাহিতে আছো বাবা। তাহলে রবকে, আল্লাহকে, আল্লাহ খুঁজতে শুরু করলেন ইব্রাহিম। যেটাকেই বড় দেখে সেটাকেই মনে করে এটা হয়তো আল্লাহ, কিন্তু আবার যখন দেখে সেটা এক সময় শেষ হয়ে যায়, তখন নিজে আবার বলে যেটা শুরু আছে শেষ আছে, এটা আমার আল্লাহ হইতে পারে না। আবার আরেকটা বড় জিনিস দেখে সেটাকেই মনে করে আল্লাহ, সেটাকেই মনে করে রব। আবার একটু পরে যখন দেখে সেটা শেষ হয়ে যায়, একটু পরে যখন দেখে সেটা ধ্বংস হয়ে গেছে, তখন আবার নিজেই বলে না, যেটার শুরু আছে, যেটার শেষ আছে, সেটা কোনোদিন আমার রব হতে পারে না। এভাবে আল্লাহ কোরআনে ওনার কয়েকটা যুক্তি তর্ক উল্লেখ করে বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাতের বেলা গভীর অন্ধকারের ভিতরে যখন তারকারাজি দেখলেন, অন্ধকার আকাশের ভিতরে সুন্দর মিটিমিটি করে জ্বলছে, এত সুন্দর তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন, মনে হয় পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর রব হবে এই সুন্দর তারকাগুলো। ছোট মানুষ তো, যেটা সুন্দর দেখে, বড় দেখে, ওটাকে কি মনে করে? রব মনে করে। আল্লাহু আকবার। ওনার তালাশ, আমার রব কোথায়, আমার রবকে, আমার প্রকৃত পক্ষে যিনি আমার রব, তাকে আমার খুঁজে বের করতেই হবে। আর মন থেকে খুঁজলে যে পাওয়া যায়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকেও বোঝা যায়। কারণ তাকে বোঝানোর মতো তো কেউ ছিল না, কি বলেন? সবাই ছিলেন মূর্তি পূজারী, কে তাকে বোঝাবে? রবকে বোঝানোর মতো কেউ ছিল না। কিন্তু তিনি খুঁজতে লাগলেন, আমার রবকে, আমার রবকে আমার খুঁজে বের করতেই হবে। এভাবে একটা একটা করে উনি গবেষণা করতে শুরু করলেন। فلما جن عليه الليل رأى كوكبا, রাতের তারকারাজিকে দেখে তিনি ভাবলেন, হতে পারে এটা আমার রব, এত সুন্দর দেখা যায়, মনে হয় এটাই আমার রব, এটাই মনে হয় পৃথিবী সৃষ্টি করেছে। قال هذا ربي, কিন্তু একটু পরে যখন তারকাগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছে, তখন আবার তিনি আসমানের দিকে তাকায় বলেন, فلما
আছে, যে জিনিসের শেষ আছে, যেটা এক সময় থাকে এক সময় থাকে না, যেটা শেষ হয়ে যায় আমি সেটাকে ভালোবাসি না। লা উহিব্বুল আফিলিন, আমি সেটাকে ভালোবাসি না, সেটাকে পছন্দ করি না। সেটা আমার রব হতে পারে না, সেটা আমার স্রষ্টা হতে পারে না, সেটা পৃথিবীর স্রষ্টা হতে পারে না। এর একটু পরে আবার যখন দেখলেন আবার পুরো আকাশ জুড়ে একটা চাঁদ উঠেছে, তখন আবার তিনি বলে বলে উঠলেন ফালাম্মা রাআল কামারা বাযিগা ক্বালা হাযা রাব্বী। আবার যখন আলোকিত চাঁদটাকে দেখলেন, এমন একটা চাঁদ, এমন একটা বাতি, এমন একটা লাইট যেটা পুরো পৃথিবীতে আলো ছড়াচ্ছে, উনি সেটা দেখে বললেন হাযা রাব্বী, এটাই হতে পারে আমার রব। তারা মুছে গেছে, চলে গেছে। এবার দেখলেন ওটা থেকে আরেকটু বড়, তারা থেকে চাঁদ একটু বড় দেখা যায় না? যদিও বিজ্ঞান বলে তারকাই বড়, কিন্তু আমরা তো চোখে দেখি কোনটা বড়? চাঁদ বড়। আমরা চোখে দেখি কোনটা বড়? চাঁদ বড়। এবার উনি তারকার পরে চাঁদ দেখে মনে করছেন এটাই মনে হয়। চাঁদ দেখে বলছেন এটাই হয়তো আমার রব, এটা আর কোনদিন বুঝবে না, এটা স্থায়ী হবে। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। একটু পরে যখন দেখলেন আস্তে আস্তে চাঁদ, আস্তে আস্তে চাঁদের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে, চাঁদ আস্তে আস্তে চলে যাচ্ছে, যখন দেখলেন তখন তিনি কয়েকটা যুক্তি দাঁড় করালেন। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি, আমি তো মনে করেছিলাম এটা আমার রব। একটু আগে বলেছিলেন আমার রব তিনি হবেন, যিনি আমাকে পথ প্রদর্শন করবেন, যিনি আমাকে পথ দেখাবেন, যিনি আমাকে খাওয়াবেন, যিনি আমাকে পান করাবেন, আমি অসুস্থ হয়ে গেলে যিনি আমাকে সুস্থ করে দিবেন, আমি গুনাহ করে ফেললে যিনি আমাকে ক্ষমা করে দিবেন, তিনি হবেন আমার রব। যেটাকে আমি রব মনে করেছিলাম একটু আগে তা স্পষ্ট ছিল, এখন থেকে আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছে। আমি তো তাকে রব মনে করেছিলাম, যদি এটা রব হয়ে না থাকে, যদি এটা যেহেতু আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার রব যদি আমাকে পথ না দেখায়, এটা যদি আস্তে আস্তে চলে যায়, আমি কাকে দেখে পথ চলবো? আমার রব যদি আমাকে পথ না দেখায়, তাহলে আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে রব তো মনে করেছিলাম, কিন্তু এটা তো দেখছি রব না। যদি সে আমাকে পথ না দেখায় তাহলে তো আমি গুমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। বাচ্চাদের, ছোট বাচ্চার মতোই যুক্তি। যেহেতু আমাকে সে পথ দেখাইতে পারে না, স্থায়ী হতে পারে না, তাহলে সে আমার রব হতে পারবে না। তারটাও বাদ গেল, চাঁদও বাদ গেল। এবার যখন দিনের প্রখর আলো নিয়ে আবার সূর্য উঠল, তখন আবার বলতে শুরু করেছেন فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون فلما رأى الشمس بازغة দিনের বেলা যখন প্রখর আলো নিয়ে সূর্য উঠেছে, তখন আবার সূর্যের দিকে ইশারা করে বলে এটাই আমার রব। এটার পক্ষে যুক্তিদার করে উনি বলছেন হাদা আকবার। প্রথমে দেখেছিলাম তারকা, তারপরে দেখেছিলাম আরেকটু বড় চাঁদ, এবার দেখছি এমন সূর্য উঠেছে যে সূর্য পুরা পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। হাদা আকবার, আগের গুরুর চেয়েটা বড় হতে পারে, এটাই আমার রব। কিন্তু উনি নিশ্চিত না, এখন ওনার ভিতরে ভয়, না জানে এটাও চলে যায়। ফালাম্মা আফালাত,
সন্ধ্যাবেলা যখন আবার চাঁদ ডুবে গেল, চাঁদ অস্ত গেল, তখন আবার তিনি বলতে শুরু করলেন فلما أفلت قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما أفلت قال يا قوم যখন সূর্য অস্ত চলে গেল, তখন তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, উনি যে গবেষণা করছেন এটা ওনার জাতি দেখছে কিনা, ওনার আশপাশের মানুষগুলো দেখছে না, এক একটা করে দেখলেন, আবার নিজে খণ্ডন করেন। এই অবস্থা থেকে তৃতীয়বারের মতো উনি ওনার জাতিকে বলছেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ও আমার জাতি, তোমরা যে সমস্ত জিনিসের পূজা করে আল্লাহর সাথে শিরিক করছো, তোমরা যে সমস্ত জিনিসের পূজা করে পৃথিবীর স্রষ্টার সাথে শিরিক করছো, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ওই সমস্ত শিরকীয় বিষয় থেকে আমি পরিপূর্ণ মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার জাতি, শুনে রাখো, যদিও এখনো আমি আমার রবের পরিচয় পরিপূর্ণভাবে পাই নাই, আমার রবকে তাকে আমি খুঁজে পাই নাই, তবে আমার বিশ্বাস আমি আমার রবের পরিচয় খুব শীঘ্রই খুঁজে পাবো। তবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, বলে নাই আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, কারণ আল্লাহকে তিনি তো জানেন না, তিনি কত সুন্দর করে মেধা খাটায় বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এই সমস্ত মূর্তির পূজাও করি না, আমি আকাশের চন্দ্র সূর্য তারকার পূজাও করি না, আমি একমাত্র ওই আল্লাহর জন্য নিজেকে নিবেদিত প্রাণ করব, ওই আল্লাহর জন্য আমি উৎসর্গিত প্রাণ হব, ওই আল্লাহর জন্য আমি আমার জীবন যৌবন কোরবান করব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সাত আসমান সাত জমিন যিনি সৃষ্টি করেছেন, যদিও এখনো আমি তার পরিচয় পাই না, তবে তার জন্যই আমি আমার জীবন কোরবান করব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মনে রাখো, তোমরা আমাকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিচ্ছ, তোমরা আমাকে বিভিন্ন ভাবে তোমাদের দলে নেওয়ার চেষ্টা করছো, আমি দ্ব্যর্থহীন ভাষায় তোমাদের সামনে ঘোষণা করছি, মনে রাখো, যত ধরনের কলা কৌশল অবলম্বন করো না কেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোনদিন মুশরিকদের অন্তর্ভুক্তই হব না। সুবহানাল্লাহ। কোনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার বাবা এবং ওনার দেশের বাদশা সহ পুরা মুসলিম মানুষ, পুরা দেশের মানুষ মিলে ওনাকে প্রশ্ন করতে পারে না। অবস্থাটা কেমন দেখেন, আশপাশে কেউ তাওহীদের বাণী বলার মতো কেউ নাই, এমত অবস্থায় রবের পরিচয় খুঁজে পাচ্ছে না, আল্লাহ যে রব এটা জানে না, তবে রব একজন আছে এটা জানে। এই জন্য বলছে, যিনি সাত আসমান, তোমাদের এগুলো আমি মানি না, যিনি সাত আসমান বানাইছে, যিনি আমাকে বানাইছে, যিনি আমাকে সুস্থ করে, যিনি আমাকে ক্ষমা করেন, আমি তাকেই রব মানব, তোমাদের এই বানানো জিনিসকে আমি রব মানতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় খোঁজার ভিতরে আছেন, রব কোথায়, রব কে, এভাবে আস্তে আস্তে বড় হলেন। এরপরে প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, তারা যে বিশেষ পূজা করার জন্য পুরো এলাকার মানুষ এক জায়গায় যাবে, মেলা হবে, সেখানে যাবে,